আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই যে দেখতে পাচ্ছেন আমি এতিমখানার বাচ্চাদের জন্য ফিরনি রান্না করছি। তো আমি কিভাবে ফিরনিটা রান্না করি সেটা আপনারা একটু দেখুন। এই যে প্রথমে কিন্তু আমি গরম পানি ফুটিয়ে নিয়েছি, একবারে পানিটা গরম করে নিয়েছি। তারপর চাল কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি, আধা ঘন্টা চালটা ভিজিয়ে রেখে তারপর পানিটাকে একটু করে হালকা করে চালটাকে আধা ভাঙা করে নিয়েছি। তারপর দেখুন গরম পানিতে দেওয়ার পরে ফুটে উঠেছে। অনেকক্ষণ নাড়াচাড়া করার পর এরপরে যখন একটু বেশি মানে হাফ সিদ্ধ হয়ে আসছে, তারপর চিনি দিয়ে নিলাম। চিনি দেওয়ার পরে তারপর দেখতেই পাচ্ছেন আমি এখানে কি বলে এলাচ, তারপর তেজপাতা এগুলো দিলাম। তো এর মধ্যে কিন্তু আমি একটু লবণও দিয়ে নিয়েছি। তবে চিনিটা একবারে দেওয়া যাবে না, যেহেতু চিনিটা লাস্টে পানিটা টানবে, চেক করেই দিবেন। তো আমি একবারে চিনিটা দিই নাই, আমি আস্তে আস্তে করে চিনিটা পরে আবার চেক করে লাগলে দিব। তো যাই হোক, এখানে প্রায় 3 পা 1 কেজির চেয়ে কম পোলাওর চাল আমি সুন্দর করে নিয়ে দেখতে পাচ্ছেন। এটা অনেক একটা বড় ডেক্সিতে করছি, ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা আমি জানি না। তো এরপরে আমি সুন্দরভাবে ডাল ঘুটনি দিয়ে একটু ঘুটে নিচ্ছি, যেহেতু এটা হাফ ভাঙা থাকবে, একবারে ফুল থাকবে না। তো আমি একটু একটু করে ভেঙে দিচ্ছি ডাল ঘুটনি দিয়ে, দেখতে পাচ্ছেন। তো এই যে খুব সুন্দর করে ঘুরতেছি ঘুরতেছি ঘুরতেছি। তো রাত বাজে এখন প্রায় 3টা, যেহেতু এই কাজটা আমি করছি। এরপরে আমি এখানে পাউডার দুধ ঢেলে দিলাম। তো চিন্তা করলাম যে একটু মিক্স করে দিব, তো দেখলাম যে একটু হালকা দলা পেকে আছে। তো এই যে দেখতে পাচ্ছেন আমি দুধটা কিন্তু লাস্টেই দিলাম, প্রথমে দিবেন না, কারণ প্রথমে পানি দিয়ে পায়েসটাকে সিদ্ধ করতে হবে। প্রথমে পানি দিয়ে পায়েসটাকে সিদ্ধ করতে হবে, দেখতে পাচ্ছেন। তো এখন আমি যেহেতু আবার দেখলাম যে দুধটা ভালো করে হচ্ছে না, তো আমি এটাতে আবার দুধটাকে আবার পাউডার দুধ দিয়ে সুন্দরভাবে পানির সাথে, গরম পানির সাথে মিক্স করে ঢেলে দিলাম। তো আমি এখানে প্রায় অনেক দুধ দিয়েছি, প্রায় আপনার আধা কেজির উপরে, 3 পা পাউডার দুধ আধা কেজির উপরে। তো এগুলো আমি একবারে গাঢ় গাঢ় করে মিক্স করে গরম পানির সাথে দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। আস্তে আস্তে করে মিক্স করে দিয়ে দিচ্ছি। তো যেহেতু এতিমখানার বাচ্চারা খাবে, একটু ভালোভাবে তৈরি করতে হবে। তারপর আমি দিয়ে দিচ্ছি কেওড়া জল, দেখতে পাচ্ছেন। আপনারা অবশ্যই ফিরনির মধ্যে কেওড়া জল দিতে হবে, এটা বাবুচির দেওয়া। তবে এই পায়েসটা কিন্তু আমি বাবুচির থেকেই শিখেছি, আমি নিজের তৈরি করে না, বাবুচিরা এভাবে তৈরি করে। অনেকক্ষণ সময় নিয়ে প্রায় 3 ঘন্টা সময় লাগছে বাবুচির এই পায়েসটা করতে, যে খুব নাড়ার মধ্যে রাখতে হয় পায়েসটা। তারপর আমি কেওড়া জলের পরে এখন দিয়ে দিচ্ছি ঘি, দেখতে পাচ্ছেন। বাঘাবাড়ি ঘি বলা হয় যেটাকে, দেখতে পাচ্ছেন। ঘিটা আমি দিয়ে নিচ্ছি সুন্দরভাবে, একটু নাড়িয়ে চাড়িয়ে আবার ঘি দিচ্ছি, আমি একটু নাড়িয়ে নাড়িয়ে আবার দিচ্ছি। তো এই যে দেখুন কি সুন্দর করে পুরা ঘিটা আমি ঢেলে দিলাম, পুরা ঘিটা আমি ঢেলে নিলাম, দেখতে পাচ্ছেন। তো কালারটা কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে, দেখতে পাচ্ছেন। আমি ঘিটাকে মিক্স করে দিচ্ছি, যেহেতু পায়েসের সাথে যেন ঘিটা মিক্স হয়ে যায়। তো আমি এর মধ্যে কিন্তু চিনি অবশ্যই একটু চেক করে নিয়েছি, আর একটু চিনি লাগছে। তো আপনাদের পরিমাণ অনুযায়ী, দেখতে পাচ্ছেন আপনারা ক্যামেরাতে আমি চিনি একটু চেক করছি, আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা দিবেন, কারণ অনেকের বেশি অনেকের কম। আপনি কতটুকু পায়েস করবেন তার উপর নির্ভর করবে আপনার চিনির পরিমাণ, দুধের পরিমাণ, সব কিছুর পরিমাণ। হ্যাঁ, আমি কিন্তু একটু লবণ দিয়েছি, হয়তো আপনারা খেয়াল করেননি। মিষ্টি জিনিসে একটু লবণ দিতে হয়। তারপর দেখতে পাচ্ছেন আমি দুধ, যেটা পাউডার দুধ যেটা করে আছে, ওটা আস্তে করে ভেঙে দিচ্ছি আমি। তো সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। এটা আমি আবারও বলছি, নাড়ার মধ্যে রাখতে হবে। তো এটা আরেকটু গাঢ় হবে। এই যে এখন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। অলরেডি দেখুন পানিটা কিন্তু শুকিয়ে গেছে। এ পর্যায়ে করতে হবে কি, যে দেখতে পাচ্ছেন তেজপাতা এটা তুলে ফেলতে হবে, যেহেতু এটা কি হবে কাপে দিব। তেজপাতাটা দিলে কাপে সুন্দরভাবে এটা হবে না, তাই আমি খুঁজে খুঁজে তেজপাতাগুলো তুলে নিচ্ছি। তেজপাতার কাজ শেষ। তো ইতিমধ্যে কিন্তু আমার পায়েস বলতে ফিরনি আর কি, প্রায় রেডি। এখানে আরেকটা তেজপাতা আমি দেখতেছি, ওইটাও আমি তুলে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো খুবই গরম, ছিটা পড়ছে হাতের মধ্যে, তারপরও তুলে ফেলতেছি আর কি।
তো দেখতে পাচ্ছেন আপনারা আমার কিন্তু পায়েসটা প্রায় রেডি। এর চাইতে বেশি ঘন করা যাবে না, তবে কিশমিশ দিতে হবে। বেশি ঘন করলে আপনি কিন্তু কাপে দেওয়ার সাথে সাথে এগুলো শক্ত হয়ে যাবে। তো এই যে আমি কিশমিশ দিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন এই যে কিশমিশ দিয়ে নিচ্ছি। কিশমিশ না দিলে তো পায়েস মজা হয় না। দেখতে পাচ্ছেন কিশমিশ দিচ্ছি, আপনারাও কিশমিশ দিবেন, বাদাম দিবেন, যা মন চায় তাই দিবেন। তো আমি কিশমিশ আরও দিচ্ছি, দেখতে পাচ্ছেন কিশমিশ দিলে জিনিসটা খেতেও ভালো লাগে। তবে অনেকেই কিশমিশটা খায় না, তবে অনেকেই কিশমিশটা পছন্দ করে। আর এটাতে কিশমিশ না দিলে আপনার ভালো লাগবে না। ফিরনির মধ্যে কিশমিশটা খুব যায়, কিশমিশ বাদাম এগুলো দিতে হয়। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু পায়েস প্রায় রেডি হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এই পায়েসগুলোকে কাপে ভরে নিব। চলুন কাপে ভরার পর এই যে দেখুন আমার কাপগুলো কমপ্লিট হয়ে গেছে, রেডি হয়ে গেছে। তো আমি বাতাসে ঠান্ডা করছি, যেহেতু এগুলোতে ঢাকনা লাগাতে হবে। ঠান্ডা হওয়ার পরে ঢাকনাটা লাগাবো। তো উপরে কিছু কিশমিশ দিয়ে নিলাম। তো কেমন হলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্টস করে আপনারা জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।